আসরের নামাজের পর রোজাদারের কলিজা শুকায় গেছে। কেউ যদি টেলিফোন করে এখন কথা বলা যাবে না, মাথা গরম। রোজাদার তো মাথা ধরে গেছে, পেটে ক্ষুধা, ফ্রিজের মধ্যে পানি, টান দিলে 3 লিটার নাই। একজনে কয় ভাই দরজা তার জানালা আটকাইয়া পানি পান কর। কারো দ্বারা আমি জীবনও কব না কসম। কয় গলায় ছুরি লাগাইলেও পানি পান করব না। কেন? আমি আল্লাহকে ভয় করি। ইফতারির মাত্র বাকি আছে 10 মিনিট, সামনে ইফতারি রেডি, পানিও রেডি, রোজাদার বয়া রইছে, খালি বারবার ঘড়ির মধ্যে তাকায়। সারাদিনে যেই পরিমাণ ঘড়ি না থাকছে 10 মিনিটের মধ্যে 13 বার ঘড়ির দিকে তাকায়। মুয়াজ্জিন মরলো, এখনো কেন আজান দেয় না, মাইকে কেন আওয়াজ দেয় না? ঠিক নেই, মাথা গরম, এখনো টাইম হয় নাই। কততে তাড়াতাড়ি ক্যালেন্ডার দেখ। আল্লাহ কয় ফেরেশতা তাকায় দেখ, মাত্র 10 মিনিট বাকি, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসা, সামনেও খানা রেডি, পানিও রেডি, এরপরও কেন পান করে না, খায় না, ক্ষুধাও আছে। আল্লাহ কয় ফেরেশতারা জানুনি? কয় জানি না। আল্লাহ বলে ও ফেরেশতা তাকায় দেখ, সবাই আমি আল্লাহকে ভয় করে, এবং তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। তাকওয়া অর্জন করো রোজার মাধ্যমে। এরপরে আল্লাহ কয় জবানটারে হেফাজত করো। কেমনে জবানটারে হেফাজত করব? আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া কথা বলার আগে আল্লাহকে ভয় করো। কথা বললে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে, এই চিন্তা করিয়া যখন চলবা তখন কিছুটা কন্ট্রোল হবে। আর একটা কাজ হলো জিহ্বার দ্বারা কিছু কিছু মৌলিক গুনার কথা বন্ধ করো, কিছু মৌলিক নেক আমল চালু করো। তাহলে একটা পাত্রের মধ্যে কিছু থাকলে অন্যটা রাখা যাবে না, খালি পাত্রের মধ্যে অন্য কিছু ঢুকতে পারে। জিহ্বাটারে যদি নেক আমল দ্বারা চালু রাখো, গুনাহ সহসয় হবে না। জিহ্বাটারে নেক আমল দিয়া চালু রাখো, গুনাহ কম হবে। 1 নম্বরে শপথ করো, রমাজান আসতেছে, এখন থেকেই তৈরি হয়ে যাব। এই জিহ্বা দ্বারা যেই পরিমাণ মিথ্যা কথা বলছি, সামনে আর মিথ্যা বলবো না। মিথ্যা বললে কলব মরিয়া যায়, চেহারার নূর নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। একটা মিথ্যাকে ঠিক রাখার জন্য হাজারো মিথ্যার তালি দেওয়া লাগে। মিথ্যা বন্ধ করে দাও। আল্লাহর নবী বলেন মিথ্যাবাদী জাহান্নামী। মিথ্যার দ্বারা মানুষের জিন্দেগি বরবাদ হয়ে যায়। আল কিযবু ইহুলিক। আল্লাহ কোরআনে বলেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহর নবী বলেন ইয়াকুমাল কিযব ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যাবাদীর চূড়ান্ত ফলাফল হলো জাহান্নাম। 2 নাম্বার, জবানকে হেফাজত করো। গীবত শিকায়াত করা যাবে না। গীবত করা হালাল না হারাম? জোরে বলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। এই সূরাটার ব্যাখ্যা পড়ে দেখবেন গীবত করা হারাম, মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবী বলেন জিনা করার থেকেও গীবত করা মারাত্মক অপরাধ। এই গীবত থেকে জবানকে হেফাজত করো। তবে এই সূরার ব্যাখ্যা পড়লে দেখবেন 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ, ইসলামের ব্যানার লাগাইয়া যারা উম্মতের ঈমানের উপরে আঘাত করে, আহলে হক ওলামাদের উপরে দায়িত্ব ওই ভণ্ডদের নাম ঠিকানা শুদ্ধা উম্মতের বইলা বইলা সজাগ করা, সতর্ক করা যে ওই ভণ্ডের কাছে যাইবা না, ওই দরবারে যাইবা না, ওই মাওলানার কাছে যাইবা না। এইভাবে আহলে হকরা বললে এটা সওয়াব হবে, এই গীবত করলে এটা সওয়াব। এই গীবত না করলে গুনাহ হবে।
ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এই সূরার ব্যাখ্যা পড়লেই পেয়ে যাবেন গীবত করা হারাম হারাম হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ বললাম। অতএব আমরা ইসলামের ব্যানারওয়ালাদের বিষয়ে যা বলি এটা গীবত হলেও আমাদের সওয়াব হবে। ভাইরা আমার, 2 গুনাহ, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না। 3 নাম্বার, গালি দেওয়া যাবে না। গালি হালাল না হারাম? কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, ও নবী, মুমিনেরে জানায় দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে। কত কঠিন কথা। কাফেরের সাথে খারাপ আচরণ করা যাবে না, কোরআনে আল্লাহ নিষেধ করে। তার মানে মুমিনেরে গালি দেওয়া যাবে, কাফেরের সাথে খারাপ আচরণ করা যাবে না। মুমিনের সাথে তো ভালো আচরণ আরো আগের থেকেই করতে হবে। এরপরও যদি অজান্তে 2-1টা হয়ে যায়, নবীর হাদিস, সব উম্মতেরা ভুলের মধ্যে আছে, কিন্তু ওই উম্মত আল্লাহর কাছে দামি, ভুল করার পরে যারা তওবা করে। ভুল হওয়াটা মারাত্মক না, তওবা না করাটা মারাত্মক। কথা বুঝাইতে পারছি? এই বুঝেন, কিন্তু কথার মধ্যে ব্যবধান আছে। ভুল হওয়া না করা। ভুল হওয়া একটা ইচ্ছা করে আর একটা অনিচ্ছায় ভুল হয়ে গেছে। এই জন্য তো আল্লাহ বিচার করে অন্তর দেখে, আর দুনিয়াওয়ালারা বিচার করে জাহিরি অবস্থা দেখে। এই জন্য দুনিয়াওয়ালারা সইতে পারে না, আল্লাহ তো কিছু কয় না, কারণ আল্লাহ তো অন্তরের খবর জানে। আসলে মুখ দিয়া কইছে, অন্তরেই নাই। আল্লাহ অন্তর দেখে বিচার করে। মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। করে এবার নেক আমল চালু করবেন। জবানের আমল এক, বেশি 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 হাঁটতে, চলতে, উঠতে, বসতে কোরআন শরীফের তেলাওয়াত। রমজানের ভেতরে সব থেকে বড় আমল রোজা, এরপরে তারাবি। কয় রাকাত? জোরে কোন করবেন তো? কেউ যদি 8 রাকাতের পেজ দেয়, সোজা জবাব, ঠিক আছে 8 রাকাতই তারাবি বললাম, বাকি 12 রাকাত কি হিসাবে? নফল। একটা নফলের দাম কত? ফরজের সমান। অতএব এই বরকত আমি ছাড়ব। এরপরে বড় আমল কোরআন তেলাওয়াত, কারণ রমাজান হলো কোরআন নাজিলের মাস। কোরআন তেলাওয়াত বললেই বলবেন পারি না, পারি না কইলে বিচার ডাবল হবে। পারালেন না কেন? চেষ্টা করেন আল্লাহর কাছে। নামাজ ভঙ্গের যত কারণ আছে, এর মধ্যে বড় কারণ কেরাত অশুদ্ধ হলে নামাজ হবে না। রমাজানে মানুষ আমল বেশি করবে, আর আমল তুইয়া খালি ঘুমায়। ফজরের নামাজের পরে আম্মা জানেরা, ও যুবক, কমপক্ষে 1 খতম দিবা। কয় খতম? হুজুর আপনি কি পাগল হয়ে গেলেন? 1 খতম মানে 27 কদরের সময়, আরে চিঠি স্লিপ কি, আমার বোনে 22 খতম, আমার আম্মায় দিছে 23 খতম, 26, 95 খতম। আমরা আলেম হইয়া 1 খতম দিতে ঘাম ছুইটা যায়। আরে না, 26 খতম দিল মহিলা হইয়া। একজন হাফেজ সাহেব যদি লাগাতার কোরআন পড়ে, এরপরও 2-3 খতমের বেশি দেওয়া কঠিন হয়ে যায়। মহিলারা ঘরের ভিতরে বয়ে কি তালে কোরআন পড়তে জানে তো আমরা জানি। 22 খতম দিল কেমন? কম আপনি জানেন না? একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ। অতএব আম্মা জানদারে বলে যাই, আলহামদু থেকে পড়বেন। দেখে দেখে কোরআন পড়ার সওয়াব বেশি, না দেখে পড়ার তুলনায় দেখে দেখে পড়ার সওয়াব বেশি। কোরআন শরীফ যারা দেখবে, যারা দেখে পড়বে, আল্লাহর নবী বলেন স্পষ্ট হাদিস, তার মরার আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। কোরআন পড়বেন 1 মিনিট, আর 26 ঘন্টা শুধু মোবাইল দেখবেন, কবিরা গুনাহ। চোখের পাওয়ার বাড়বে না, কি করবে? ফজরের নামাজের পরে ওই যে 1 খতম কমপক্ষে দিবে নেই। যারা পারেন না, আল্লাহর রাস্তে বলে গেলাম, ইমাম সাহেব যারা, মুয়াজ্জিন যারা, অবশ্যই মুসল্লিদেরকে তাশকিল করেন,
যে অবশ্যই আমরা পহেলা রমজান থেকে কোরআন পড়াবো, 25 দিনে কোরআন শিখাইয়ে দিব ইনশাআল্লাহ। 25টা দিন একটু কষ্ট করেন, ফজরের পরে 1 ঘন্টা, না হয় তারাবির পরে 1 ঘন্টা সময় দেন। 25 দিন, পহেলা রমজান থেকে 25শে রমজান দুনিয়ার সব কাম করেন, ফজরের পরে কোনো কাম আসেনি, 1 ঘন্টা কম ঘুমান। বলবেন হুজুর ঘুম বেশি না, পড়তে বসে দেখবেন ঘুম নাই, 2 মিনিট পরে দেখবেন ঘুম গেছে গা। চেষ্টা করেন আমার কলিজার যুবকেরা, একটু আল্লাহর রাস্তে শিখো, কোরআনটা পড়ো, দেখবা মজা লাগবে। পুরা পড়তে পারবা, এরপরে দরবার তরজমা, তখন দেখবা মজা কেমন। এলো এক খতম কমপক্ষে রওজায় দিবেন। নাম্বার 2, আম্মাজান সহ প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন না পড়ে ঘুমাবেন না। কোন সময়? ফজরের নামাজের পরে 5 মিনিট লাগবে, সূরা ইয়াসিন পড়ে নিবেন। আল্লাহর কোরআন হারায় গেলে পাবেন না, যত পারেন কোরআন পড়বেন, আল্লাহর মোহাব্বত তৈরি হবে, রিজিকে বরকত হবে। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা না পড়ে ঘুমাবেন না। জোহরের নামাজের পরে সূরা আর রহমান, যদি সময় থাকে মন চায় তো সূরা ফাতাহ 26 পারা এটাও পড়বেন। আসরের নামাজের পরে সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন এটা পড়বেন। সময় থাকলে মনে চাইলে সূরা দুখানটাও পড়বেন। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার নামাজের পরে সূরাতুল মুলক 29তম পারা, এটা ছাড়বেনই না। সময় পাইলে রাতে আর একবার সূরা ইয়াসিন পড়বেন। দিনের বেলা সূরা ইয়াসিন পড়ার ফলাফল আলাদা, রাতের বেলা সূরা ইয়াসিন পড়ার ফলাফল আলাদা। এই 5টা সূরা বা আরো ডবল করে পড়লেও আলহামদুলিল্লাহ ভালো। ফজরের নামাজের পরে পারলে সূরা মুজাম্মিল পড়বেন। মাগরিবের নামাজের পরে পারলে সূরা মুজাম্মিল আর একবার পড়বেন। কমপক্ষে 100 বার দরুদ, 100 বার ইস্তেগফার। আর যাগো পাও দুইরা বুঝাইয়া আপনারা লাইনে আসবেন না, আপনারা ছোটখাটো আমল দিলে হয়তো করবেন, তাদের জন্য শেষ আমলটা দিয়া দিলাম। হাঁটতে চলতে উঠতে বসতে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। আপনারা প্রথম 10 দিন একটা রহমতের দোয়া পড়বেন, আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। যদি এটাও না পারেন, ইয়া আরহামার রাহিমিন, এটাও পারবেন না, এটাও পারবেন না। না পারলে কচু গাছের সাথে গলায় রশি লাগায় মরেন, আপনার বেঁচে থাকার কোনো দরকার নেই, মরা ভালো। আপনি মুসলমান নামের কলঙ্ক, আপনি নির্লজ্জ বেহায়া, যে আপনি ইয়া আরহামার রাহিমিনও পড়তে জানেন না, আপনি বেঁচে আছেন কেন? এই যে দোয়াটা কোন দিন পড়বেন? প্রথম 10 দিন। মাগফিরাতের 10 দিন ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল আযীম, এটাও পারেন না। শেষের 10 দিন পড়বেন জাহান্নাম থেকে মুক্তির জন্য, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পারেননি? আচ্ছা, এতগুলো না পড়লে একটা আয়াত আছে সবাই পারেন, এটা পড়বেন। ওই আয়াতটা 3-10 অংশ এটার মধ্যে ঢুকানো। রহমতের অংশ আছে, মাগফিরাতের অংশ আছে, নাজাতের অংশ আছে। দোয়াটা পারে না এমন কোনো শিশুও নেই। এই দোয়াটা পড়বেন সবাই, হাঁটতে চলতে সব সময়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পারেন না এটা? এটা পড়বেন। কোরআনের তেলাওয়াত। 2 নাম্বার আল্লাহর নামের জিকির। কার জিকির? না কোনো হিসাবের জিকির। আল্লাহর জিকির করবেন। জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা করবেন সব সময়, সব সময়, হাঁটতে চলতে উঠতে বসতে। নাম্বার 3, হাঁটতে চলতে যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা দুরূদ শরীফ পড়বেন। পাক করতেছেন, বাজে কথা না বলে রোজাদার আপনি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একবার পড়বেন 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হবে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। 1 নাম্বার আমল বললাম কোরআনের তেলাওয়াত।
তেলাওয়াত, 2 নাম্বার আমল বললাম আল্লাহর নামের জিকির, 3 নাম্বার আমল বললাম দরুদ শরীফের আমল। করবেন নি? করবেন। 4 নাম্বার একটা আমল করবেন, এই আমলটা আরো খুব পাওয়ারফুল, ছোট পাওয়ারফুল। কেমন? ঋণী থাকলে আদায় হয়ে যাবে, অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে, মুসিবত থাকলে ফেরেশতা এসে ফিরিয়ে দিবে। ফলাফল অনেকগুলো। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মোহাব্বত নিয়ে যদি আমলগুলো চালু রাখতে পারেন, ইনশাআল্লাহ জবানটাকে হেফাজত করা সহজ হবে। তাহলে মনে থাকবে আমলের কথাগুলো ইনশাআল্লাহ। তারাবির নামাজ কয় রাকাত পড়ব? ইনশাআল্লাহ। 1 রমজান থেকে শুরু কোরআন তেলাওয়াত যারা পারি না শিখব, কি রাজি আছেন? 1 ঘন্টা টাইম দিবেন, বাহাদুরি কইরেন না মিয়া। আমনে বাহাদুরি করলে আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পেয়ে জীবনভর কাঁদলেন কেন? আপনি কিসের মাস্তানি করেন? ওমরে ফারুক রোজার ঈদের দিন দরজায় তালা লাগায় কাঁদছেন, অথচ জান্নাতের টিকিট রেডি। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস পড়েন, জীবনটা কান্নায় শেষ করলেন। আপনি কিসের মাস্তানি করেন? বাহাদুরি করেন। সূরা ফাতিহা পড়তে পারেন না, আত্তাহিয়াতু পড়তে পারেন না, দোয়ায়ে কুনুত পারেন না, আপনি বাহাদুরি করেন। আবার আল্লাহ হায়াত রাখছে। গত রমাজানে কতজন ছিল? আজকে অনেকেই তো নাই। আগামী রমাজান আপনি পাবেন, গ্যারান্টি আছে। কিসের মাস্তানি করেন? দিলটা নরম করেন, আল্লাহর কোরআনটা শিখা কবরে যান। আল্লাহ রসুলের হাদিস, কবরে যাওয়ার পরে মাথার কিনারায় কোরআন বলবে, এই ফেরেশতা খবরদার প্রশ্ন করবা না, আমি কোরআন আনছি সহযোগিতার জন্য। যা আল কোরআন ইনদা রাসিহি ওয়াসসালাতু আন ইয়ামিনিহি ওয়াসসিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপরে রসুলের তরিকায় চলার মতো তৌফিক দান করেন। হ্যাঁ, নবীজি কোথাও গেলে হযরত আলীকে জিম্মেদারি দিয়ে যাইতেন। হিজরতের রাতে যখন গেলেন, বিছানায় কারে রাখলেন? শিয়ার গোষ্ঠীরা তো এই দলিলগুলো তালাশ করে করে বলে যে আলী ইমাম, আলী নবী, মোহাম্মদ নবী না। নবীর ইন্তেকালের পর থেকে দাফনের আগে, রসুলের ইন্তেকাল সোমবার, চাশতের সময়। কোন সময়? জহুরের আগে। বুধবার দিন তাহাজ্জুদের সময় তার দাফন। ইন্তেকাল কবে? সোমবার। ওই যে গজল গায় না, সোমবারে তার জন্ম মৃত্যু, বুধবারে দাফন। বুধবার দিন যাইয়া রাতের বেলা তাহাজ্জুদের টাইমে দাফন হয়েছে। অথচ রসুলের স্পষ্ট হাদিস, মাইয়াতকে দ্রুত দাফন করো, কষ্ট দিবা না, লোক কম হোক বেশি হোক। কতটি সুদখোর জানাজা আইলে লাভ কি? হ্যাঁ, বাবাই মারা গেছে, ছেলে সিঙ্গাপুর থাকে, আসবে ফ্লাইটে 3 দিন পর। ছেলে গাঞ্জা খায়, মদ খায়, ও আইল কি না আইল? রসুলের হাদিস, মাইয়াতকে তাড়াতাড়ি দাফন করো। নবী হাদিস বলার পরে রসুলের দাফনে দেরি হলো কেন? রসুলের দাফনে দেরি হলো কেন? কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন, চূড়ান্ত কঠিন 2টা সমস্যায় পড়েছিল সমস্ত সাহাবায়ে। রসুলের ইন্তেকালের পরে দাফনের আগে সেই সমস্যার সমাধান হয়েছে, এতে সময় লাগছে 2 দিন, এরপরে দাফন হয়েছে। এক সমস্যা, রসুলের পরে খেলাফতের চেয়ারে বসবে কে? নবী বলে যান না কারো কথা। দ্বিতীয় সমস্যা, রসুলের কবর হবে কোথায়? মক্কাওয়ালা রাখায় আমগো দেশে দাও, মদিনাওয়ালা রাখায় আমগো দাও, নিয়ে টানাটানি।
চূড়ান্ত এই সমস্যার সমাধান হইতে সময় লাগছে, এরপরে রসুলের দাফন হয়েছে বুধবার তাহাজ্জুদের সময়। আল্লাহর নবীর এই সাহাবী আলী 10 বছরে কালেমার দাওয়াত গ্রহণ করলেন। সে আলী আল্লাহর ইবাদতে নিজেকে এতটা মনোনিবেশ করলেন যে অজু করার সময় চেহারা বিবর্ণ হয়ে যেত। কেউ বলতো কি ব্যাপার, বলে আল্লাহর আদালতে হাজিরা দিতে যাব তো এই ভয়ে এই অবস্থা। ওসি সাহেব যদি কাউকে ডাক দেয় এতেই তো খবর হয়ে যায়, আগামীকাল কোর্টে হাজিরা, রায় কোন দিকে হয় বলা যায় না, রাতের থেকে ঘুম নাই, খাওন নাই, মেয়ে কান্দে, ছেলে কান্দে, সন্তানেরা কান্দে। আলী বলেন আল্লাহর আদালতে দাঁড়াবো তো, এজন্য চেহারা বিবর্ণ হয়ে যায়। সেই আলীকে একজন প্রশ্ন করল, ও আলী, তুমি আল্লাহর ইবাদত যে করো সে আল্লাহকে দেখছো? হযরত আলী বলেন আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না, আমি ওই আল্লাহর ইবাদত করি যাকে দেখি। এবার প্রশ্ন, যদি আল্লাহকেই দেখো বলো আল্লাহ কেমন? হিচে কসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লহনে নেই, আওয়াজ নেই। হিচে কসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লহনে নেই, আওয়াজ নেই। তেরা আয়না आलो में रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহ দেখার কোনো আওয়াজ নাই, আয়না নাই, আল্লাহর কোনো আকৃতি নেই, আওয়াজ নাই, লাহান নাই। হযরত আলীকে প্রশ্ন করা হলো, আলী তুমি যে আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, বলো সে আল্লাহ কেমন? হযরত আলী বলেন আল্লাহ কেমন এটা বুঝার জিনিস, বুঝানোর কোনো জিনিস না, অনুভব করার জিনিস। ভাষা দিয়া বুঝানোর কোনো ক্ষমতা আল্লাহ রাখেন নাই। পহেলা বৈশাখে ইলিশ মাছের ভান্তা খায়, মইরে গেলেও খাবে, নামাজ না পড়লেও খাবে। যেই এক পিস ইলিশের দাম 30 টাকা, ওই দিন খাবে 900 টাকা। যারা খাওয়ায় এরাও জুলুম করে, যারা খায় এরাও জুলুম করে। ইলিশ খাওয়া, পান্তা খাওয়া স্বাস্থ্যের জন্য আরো ভালো, কিন্তু ওই দিন খাইতে হবে এই ধারণা কবিরা গুনাহ। খাইয়া জিব্বায় শুধু বাড়ি দিতেছে সারাটা দিন। কেউ কয় অনেক মজা খেলাম, মজা। বলো তো মজাটা লাল না কালো? লম্বা কত, খাটো কত? তুমি যে বারবার বলো মজা মজা মজা, বলে মজাটা অনুভব করা যায়, বয়ান করিয়া বুঝানো যায় না মজাটা কেমন। नीचे कसदर मुल्के ऊ अंबाजो नए, कौले उरा लहने नए, आवाज नए। तू दिल में तू आता है, समझ में नहीं आता। तू दिल में तू आता है, समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। আল্লাহকে দেখা যাবে। এরপর আলী দেখছেন, নবীজি দেখছেন, তো দেখলে বলেন আল্লাহ কেমন? বলে এটা অনুভব করা যায়, ভাষা দিয়া বোঝানো যাবে না। আবার হাদিসের মধ্যে একটা বড় উল্লেখযোগ্য হাদিস আছে, যেই হাদিসকে বলা হয় হাদিসে জিবরাইল, যেই হাদিসটাকে বলা হয় উম্মুল আহাদিস, সমস্ত হাদিসের মা। কারণ
পুরা কোরআন শরীফ আর সমস্ত লক্ষ লক্ষ হাদিস পড়িয়া মানুষ যা জানবে, যা শিখবে, যা করবে, সবগুলোর নির্যাস এই হাদিসে দেওয়া। এই জন্য এই হাদিসকে বলে উম্মুল আহাদিস। এই হাদিসের আর এক নাম উম্মুল জাওয়ামে। সমস্ত হাদিসের একত্রিত করা নির্যাস হলো এই হাদিসে জিব্রাইল। এই হাদিসে জিব্রাইল আমিন আসছেন সাদা পোশাক পরে, রসুলের হাঁটুর সাথে জিব্রাইলের হাঁটু লাগাইয়া নামাজের সুরাতে বসলেন। ওমরে ফারুক মজলিসে বসা, বলে দেখলাম অপরিচিত এক মুসাফির নবীকে প্রশ্ন করেন, নবী জবাব দেন, আবার প্রশ্নকারী বলে নবী আপনি সত্যই বলেছেন। মাল ইসলাম মাল ঈমান, ইসলাম কি জিনিস মুহাম্মদ বলেন। নবী বলতেছেন ইসলাম। ঈমান কি জিনিস, নবী জবাব দিলেন। জিব্রাইল আমিন অপরিচিত সূরাতে আসছেন, বলেন সাদাক্তা আপনি সত্যিই বললেন। এরপরে শেষ প্রশ্ন করলেন মাল ইহসান, ইহসান কাকে বলে। নবী জবাব দিলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। বান্দা আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যে আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছে। যদি আল্লাহকে দেখতে না পারে এতটুকু ধারণা নিয়ে ইবাদত করবে যে আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখেন। মানুষের জীবনে ইসলামের জিন্দেগি পরিচালনার ক্ষেত্রে এক বিষয় হলো ঈমান ইসলাম, আর এক বিষয় হলো আকীদা বিশ্বাস, আর এক বিষয় হলো তাসাউফ আত্মা শুদ্ধ করা। তিনটা বিষয়ে এই হাদিসে জিব্রাইলের মধ্যে তাসাউফকে যারা অস্বীকার করে, তাসকিয়ায়ে নফস আত্মা শুদ্ধ করা, হাদিসের হাদিসে জিব্রাইলের মধ্যে তাসাউফের সবক, তাসকিয়ায়ে নফসের সবক, পীর মুরিদির লাইনের সবক, আত্মা শুদ্ধ করার সবক। আন তা'বুদাল্লাহকে তুমি দেখতেছো, আল্লাহকে দেখে দেখে ইবাদত করা অথবা আল্লাহ দেখেন মনে করে ইবাদত করা। এটার সহজ কথা হলো হয়তো আমি আল্লাহর সামনে হাজির, না হয় আল্লাহ আমার সামনে হাজির। এই অবস্থা তৈরি করাটা এর নাম তাসকিয়ায়ে নফস। চূড়ান্তভাবে যখন বান্দা এই দরজা হাসিল করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে মুশাহাদার মাকাম দান করবেন। মোরাকাবা, মুশাহাদা, মুজাহাদা পায় না খুঁজা। অন্ধ মুসলমান এরা মোরাকাবা মুশাহাদা পায় না, অথচ হাদিসে জিব্রাইল মুশাহাদার সবক দেয়, মোরাকাবার সবক দেয়, খবর নাই। এই জন্য তো ওই বাংলা হাদিস পড়নেওয়ালারা এরা সব হাদিস বুঝেও না, হাদিসের তর্জমাও বুঝে না, হাদিসের শানে উরুদও বুঝে না, হাদিসের মারেফতও বুঝে না। এজন্য বলে মারেফত বলতে কিছু নাই। কেউ আম খায়, আমের ভেতরের অংশ যেটাকে আমরা বরিশালের ভাষায় বাড়া বলি, কেউ আটি বলে, বলে না। কেউ আমের ছোলা শুদ্ধা খায়, ছোলা মানে ভিতরের ছোলা আছে না, আমের যে উপরের অংশ কাভার, এটার ভিতরটাও পুরা খেয়ে পুরাটার পাতলা বানায়। এটার মধ্যে আলাদা একটা কি আছে, মজা। আবার কেউ আমের গোস্ত ছাড়া বাড়াও খায়, আমারও গোস্ত দিও না, কি দাও, আটি দাও, ওটার মধ্যেও কি আছে, মজা আছে। যে মজা পাইছে বাড়ার আটির, সে গোস্ত যে খাইলো ওই বাড়ার মজা, ওই আটির মজা কিভাবে বুঝবে? কোরআন শরীফের আয়াতের তরজমা আর তাফসীর, এই দুইটা বুঝলেই কোরআন বুঝা হয় না। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। 14 গোষ্ঠীর হাদিস মাননেওয়ালা আহলে হাদিস আর যারা হোক,
এই হাদিসকে অস্বীকার করার মানেই হলো সে বেঈমান। কারণ সমস্ত হাদিসের মা হাদিসে জিবরাইল। জবাব দেওয়া আহলে হাদিসরা, আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, না হয় আল্লাহ দেখেন এই মনে করে ইবাদত করো। এর ব্যাখ্যা কি বলো? তুমি এত হাদিস বুঝো, ব্যাখ্যা দাও। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, মাস্তানি করো। জবাব দাও। আল্লাহকে দেখে দেখে ইবাদত করা, অথচ সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বশ্রেষ্ঠ আকীদা, জমিনে দুনিয়াতে চর্মচোখে আল্লাহকে দেখা যাবে না। অথচ হাদিসে জিবরাইল স্পষ্ট বলতেছে ইবাদত করো এমন ভাবে যে আল্লাহকে তুমি দেখতেছো আর দেখে দেখে তুমি আল্লাহর ইবাদত করতেছো। পীর মুরিদি নাই, তাসাউফ নাই, তাসকিয়া নফস নাই, সুফিবাদ নাই, তুমি হাদিসের কিছুই বুঝো নাই। হাদিস বুঝে নাই দেখেই তো 8 রাকাত তারাবি নিয়ে দৌড়ায়, 20 রাকাত পড়তে চায় না। এরা আমল চোর। কিশোর বলেন, এরা কিশোর, এরা আমল চোর। আল্লাহ হেদায়েত দান করুন। 20 রাকাত তারাবি চালু করেছেন হযরত ওমর। কে সে ওমর? সেদিকে ঢুকলে আবার অন্যদিকে যাবে। কে সে ওমর? যেই ওমরের জন্য আল্লাহর রাসূল কেঁদে কেঁদে দোয়া করেছেন। নবীজি কোনোদিন আবু বকরের জন্য কাঁদেন নাই, হযরত আলীকে কালেমার পতাকায় ঢুকানোর জন্য দোয়া করেন নাই, ওসমানকে কালেমার পতাকায় আনার জন্য দোয়া করেন নাই, ওমরের জন্য দীর্ঘ টাইম কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ ওমরকে কালেমার সৈনিক বানাও। সেই ওমর 20 রাকাত তারাবি চালু করেছেন। এর আগে 20 রাকাত তারাবি ছিল না, কারণ রসুল জীবনে তারাবি পড়েন নাই। মাত্র ইন্তেকালের আগের রমাজান তারাবি পড়েছেন মাত্র 3 দিন। প্রথম 10 দিনেও পড়েন নাই, মাঝের 10 দিনেও পড়েন নাই, শেষের 10 দিনের 3 দিন, তাও লাগাতার না, একদিন পরে একদিন, 23, 25, 27, তাও একা একা। নবী দাঁড়াইছেন নামাজ পড়ে একা একা চুপচাপ, পেছনে কাতার দিয়া সাহাবায়ে কেরাম দাঁড়াইছে। নামাজের পরে নবী দেখে যাও ঘরে যাও, সব ঘরে, খবরদার তোমরা এমন করলে তো তারাবি ফরজ হয়ে যাবে, ফরজ হইলে তো আর ছাড়তে পারবা না, তোমাকেই কষ্ট হবে, যাও তাড়াতাড়ি দৌড় দাও। জিবরাইল আয়া যদি কয় ফরজ, তা শেষ, যাও ঘরে গিয়ে নামাজ পড়ো, একা একা পড়ো, মসজিদে হবে না, জামাতে হবে না, ঘরে পড়বা, একা একা পড়বা। আবু বকর আসলেন ইন্তেকালের পরে, রসুলের তারাবি নাই। ওমরে ফারুক এসে সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে বসলেন, মিটিং করলেন। দীর্ঘ টাইম পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত হলো রসুল তারাবি একা একা পড়ছেন, জামাতে পড়েন নাই, মসজিদে পড়তে নিষেধ করেছেন। আমরা তারাবি পড়ব 20 রাকাত পুরা রমাজান, মসজিদে জামাতে। তাহলে পুরা রমাজান যারা 8 রাকাত পড়ে, পুরা রমাজান তো নবী পড়েন নাই, আপনি পুরা রমাজান ধরলেন কাটটা? ওমরেরটা। মসজিদে পড়েন কেন? নবী তো মসজিদে পড়তে নিষেধ করেছেন, আপনি মসজিদে চালু করলেন কার অনুমতি? ওমরের আমল। এরপরে আপনি পুরা রমজান পড়লেন, 8 রাকাত পড়েন, মসজিদে পড়েন কেন? নবী তো ঘরে পড়লেন, আপনি মসজিদে জামাতে পড়েন কেন? তাহলে মসজিদে পড়াটাও গ্রহণ করলেন ওমরের আমল। আপনি পুরা রমাজান তারাবির আমল শুরু করলেন ওমরেরটা, এরপরে মসজিদে করলেন ওমরেরটা, জামাতে মানতে গিয়ে তা ওমরেরটা মানলেন। 20 রাকাত মানতে অ্যালার্জি কেন? মাজায় ব্যথা? মাজায় ব্যথা না? আল্লাহ হেদায়েত দান করুন। রমাজানের জন্য নবী কি দোয়া করেছেন? রজবের চাঁদ দেখে নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। খেয়াল করেন দোয়াটার সিস্টেম কি। ও আল্লাহ, আপনি রজবে বরকত দান করেন, শাবানেও বরকত দান করেন, হায়াতটা যদি কম থাকে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন।
রমাজানেও বরকত দান করেন, এটা তো কয় নাই। রজবে বরকত দান করেন, শাবান মাসে বরকত দান করেন, রমাজানে হায়াত বাড়াইয়া পৌঁছাইয়া দেন, কম থাকলে বাড়াইয়া দেন, রমাজানের আগে যেন না মরি। কেন? রমাজান হলো আফজালুশ শুহুর, শাহরু রমাজান, সমস্ত মাসের মধ্যে উত্তম মাস রমাজান। গোটা জমিনের মধ্যে বাইতুল্লাহর সম্মান যেমন, গোটা বছরের মধ্যে রমাজানের মান তেমন। সমস্ত নবী রাসূলদের মধ্যে রহমাতুল্লিল আলামিনের মর্যাদা যেমন, সমস্ত মাসের মধ্যে রমাজানের মর্যাদা তেমন। সেই রমাজানের দাম কত? একটা নফল আমল করবেন, দাম কত বলেন? ফরজের সমান। একটা নফলের দাম ফরজের সমান, আর একটা ফরজের দাম 70টা ফরজের সমান। তাহলে রমাজানে আমল কম হবে না বেশি? তাহলে আপনি নামাজ না বেশি পড়বেন, আপনি কম পড়েন কেন? আপনি যদি বলেন না ওমরের 20 রাকাত মানি না, নবী যদি কিয়ামতের দিন বলে তোমার মতো উম্মত আমি মানি না, চালাকি করেন আল্লাহর সাথে, ওমরের সাথে রাগ করে আল্লাহর ইবাদত কমাইবেন কেন? এরপরে যদি আপনি যুক্তি দিয়ে আটকাইয়েই ফালান, সহজ জবাব, ঠিক আছে তারাবি 8 রাকাতই পড়লাম, বাকি 12 রাকাতও ছাড়ব না। কেন? এক নফলের দাম ফরজের সমান, অতএব বাকি 12 রাকাত নফল হিসাবে পড়ব। কি? যারা বলবে 8 রাকাত মেনে নেন, 1 মিনিটের জন্য ঠিক আছে 8 রাকাত তারাবি, ঠিক আছে মেনে নিলাম, বাকি 12 রাকাত কি হিসাবে পড়ব? নফল। একটা নফলের দাম কত? ফরজের সমান। তো রমাজান কি আর একটা পাইবেন গ্যারান্টি আছে? তাহলে এই সুযোগ ছাড়বেন কেন? সবাই মিলে একসাথে তারাবি, হাফেজ সাহেব একদার পারা কোরআন পড়ে, কি মজা, এটা আলাদা পারবেন? তাহলে এই সুযোগ ছাড়বেন কেন? হ্যাঁ, আপনার জরুরত থাকলে সেটা ভিন্ন। 6 রাকাত তারাবি পড়ছেন, টেলিফোন আসছে, মা ডাকছে, তাড়াতাড়ি আয়, ঝামেলা, চলে গেছেন, পড়ার টাইম পান নাই, খোদার হুকুম মানতে পারেন না, আল্লাহর হক মাফ। 12 রাকাত পড়ছেন, টেলিফোন আসছে, বাচ্চা অসুস্থ, দিছেন দৌড়, বাকি আর নামাজ পড়তেই পারেন নাই, আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহ মাফ করবেন। কিন্তু তেরামি কইরা 8 পড়বেন, কমও না বেশিও না, এই তেরা হইলেন কেন? এই তেরামি কেন? কার সাথে রাগ কইরা আল্লাহর ইবাদত কমাইতেছেন বলেন? রাগটা করলেন কার সাথে? আবু হানিফার সাথে, ওমরে ফারুকের সাথে? মক্কা মদিনায় 20 রাকাত চলে, সেই ওমর থেকে খেলা মনে করছেন আপনি? আমগো জবান খোলার কারণে এখন কিছু থামছে, হাদিসমানি গ্রুপরা একটু থামছে। আগে যে কথায় কথায় বলতো পীর মুরিদি সব মুশরিক, জায়গায় জায়গায় বলতো, ধামাধাম বলে দিত, আউযুবিল্লাহ পারেন, এখন একটু থামছে, না এগুলোকে ভাড়া যাবে না। পারবা কিভাবে? যা আল হক ওয়া যাকাল বাতিল, বাতি যখন জ্বলবে অন্ধকার পালায়ে যাবে। আল্লাহর ওয়াদা, হক যখন আসবে বাতিলরা পালাবে। পালানোর ব্যাখ্যা 3টা, হয়তো ঠাডা হইরা জায়গায় মরবে, না হয় এই দেশ ছাইরা পালাবে, না হয় তওবা কইরা হকের পক্ষে আসবে। এই 3টা হবেই। হয়তো বাতিলরা তওবা করবে, আমাদের হকের পক্ষে আসবে, না হয় এই এলাকা ছাইরাও ভাগবে, না হয় খোদার গজবেও রাতে ঘুমের ঘরে মরবে। হায় হায় হায়, আল্লাহকে দেখা যাবে না দুনিয়াতে, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা। আল্লাহর রসুল তো বললেন, জিবরাইল আমিন এসে প্রশ্ন করতেছেন, নবী এহসান কাকে বলে? হাদিসের মা, যেই হাদিসকে বলা হয় সব হাদিসের মা, এই হাদিসের নাম হাদিসে জিবরাইল।
নবী বলেন এহসান হলো আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, অথবা আল্লাহ দেখেন মনে করে ইবাদত করো। সহজ সরল তরজমা কি? মনে করো ইবাদতের সময় আল্লাহর সামনে তুমি হাজির, না হয় আল্লাহ তোমার সামনে হাজির। আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু সব জায়গায় দেখেন, সব জায়গায় উপস্থিত, সব দেখেন। এটার আরবি হলো হাজের ওয়া নাজের। সবকিছু দেখেন, সব জায়গায় উপস্থিত থাকেন। এলয়া বহু ফেরকা আছে আমাদের দেশে, অভাব নেই। নবীরে মোহাব্বত করতে করতে আল্লাহর উপরে উড়ানের ফিকিরে একদল আছে, বুঝেন না? বউরে এই পরিমাণ মোহাব্বত করে, মোহাব্বত করতে গিয়ে যদি বউরে মা বানায় ফেলায়, এটার যে অবস্থা, নবীকে মোহাব্বত করে যদি আল্লাহর সমান বানায়, এরও কপাল পুরলেই অবস্থা হয়ে যায়। ভালোবাসার একটা মাপকাঠি আছে না? তো স্ত্রীকে ভালোবাসবেন, সন্তানকে ভালোবাসবেন, আব্বাকে ভালোবাসবেন, আম্মাকে ভালোবাসবেন, প্রত্যেকটার মাপকাঠি আছে। আল্লাহ পাক যেই একক গুণের মালিক, এই গুণ আর কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক। আল্লাহর একক একটা গুণের নাম হাজের নাজের। এই গুণ পৃথিবীর আর কারো মধ্যে নেই। কেউ যদি মনে করে আমার নবী হাজের নাজের, তাহলে আল্লাহর গুণটা নবীর মধ্যেও পাওয়া গেল। আল্লাহ যে এক, এই এক শব্দ তো আর থাকলো না। আল্লাহ গুণের বেলায় এক, আল্লাহ জাত হিসাবে এক, আল্লাহ ক্ষমতার বেলায় এক। এক মানি এর সাথে আর কারো অংশীদারিত্ব নাই। তাহলে আল্লাহ হাজের নাজের হিসাবে তিনি এক। এটার মধ্যে আর একজন ঢুকাইলেন মানি আল্লাহর সাথে আর একজনকে শরিকদার বানাইলেন, তা শিরিক হয়ে গেল। আবেগ আবেগ আবেগ, ইডারে আবার দলিল দিয়া ধাক্কাইয়া দোক্কাইয়া এটার আবার প্রতিষ্ঠিত করার জন্য আরো জোরাতালি দিতেছে। মানে এক মিথ্যা ডাকার জন্য আরো 17 মিথ্যা। দরকারটা কি এ নিয়ে কিলাকিলি করা? আল্লাহ সব জায়গায় উপস্থিত, সব কিছু দেখেন, সব টাইম। এজন্য আল্লাহর কোনো আসা যাওয়া নাই, আল্লাহর কোনো কি নেই। আর যার আসা যাওয়া আছে সে হাজির নাজির না। যে হাজির নাজির তার আসা যাওয়া নাই, আর যার আসা যাওয়া আছে সে হাজির নাজির হতে পারে না। আমগো নবীর আসা যাওয়া আছে না নাই? হিজরত করে মক্কা থেকে কই গেলেন? মদিনায়। কথা ঠিক নেই? তাহলে নবী যদি হাজির নাজির হয় তা আসা যাওয়া হয় কেমন? আরে মিয়া, নবী জুতা মোবারক পরে নামাজে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছেন, নামাজের মধ্যখানে জিবরাইল আসছে, নবী জুতা খুলছেন, সাহাবায়ে কেরাম জুতা খুলছেন। নবী কয় আপনারা জুতা খুললেন কেন? কয় নবী আপনার অনুসরণ করি, এজন্য আমরাও খুলে লাইছি। নবী বলেন আমি তো খুলছি এমনে না, আমার জুতার নিচে নাপাক আছে, জিবরাইল আইসা বলছে জুতা খুলে ফেলছি, নাপাক অবস্থায় নামাজ হবে না। আমি নবী নামাজের আগে যদি জানতাম জুতার নিচে নাপাক, তাহলে জুতা আগেই খুলে রাখতাম, নাপাক নিয়ে দাঁড়াতাম না। আগের থেকে কেন জানি না? আমি ইলমে গাইবের মালিক না। হুদা জায়গায় কিলেখিলি, নামাজ নাই, রোজা নাই, সুদ খায়, ঘুষ খায়, পর্দা নাই, এ নিয়ে কোনো ফিকির নেই। হুদা একটা জিনিস নিয়ে কিলেখিলি, নবী নূর না মাটি, হাজির নাজির গাইবের এই সমস্ত নিয়ে ধুম কিলেখিলি। একদল আর এক দলের সালাম দেও না, দিলেও নেয় না। আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, আল্লাহকে দেখা যাবে না। হযরত আলী আল্লাহকে দেখছেন আর ইবাদত করছেন। এডি আবার কি? এই জগৎটা বুঝতে হলে ভিন্ন সময় আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হবে। আবু হানিফার বিষয় আছে ঘটনা, আল্লাহকে স্বপ্নে দেখছেন অনেকবার। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এ নিয়ে আবু হানিফাকে অনেক গালাগালি করে। আমগো হাদিস মাননেওয়ালা ভাইরা, হ্যাঁ যাই হোক,
তো আল্লাহকে দেখা যাবে না, তো অনুসরণ কেমনে করি? প্রশ্ন কি ছিল? আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো। এবার আল্লাহ নিজেই জবাব দেন, তোমরা যে এমন একটা পেছে পড়বা আমি আল্লাহ আগের থেকে জানি, কারণ আমি গাইবের মালিক। সমাধান দিয়ে রাখছি, কোনো পেছ নাই। কি? কোনো পেছ নাই। কি সমাধান? তোমরা আমি আল্লাহকে যদি কিছু দিতে চাও, আমার একজন মোহাব্বতের বন্ধু আছে দুনিয়ায়, তাকে দাও, আমি পেয়ে যাব। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার বন্ধু মুহাম্মদ, আমি আল্লাহর মোহাব্বতের বড় বন্ধু। ঈসা নবীও আমার বন্ধু, মূসা নবীও বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু। তবে ব্যবধানটা হলো, সব নবী এবং রসুলেরা আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন। আমি আমার বন্ধুকে রেখে দিলাম, তাকে দাও। যারা আমার বন্ধুর অনুসরণ করবে, সে আমি আল্লাহর অনুসরণ করেই ফেলল। আমার বন্ধু মুহাম্মদের যদি দাও, আমি আল্লাহ খুশি হয়ে যাব, আর আমি আল্লাহ খুশি হওয়া মানি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবি। এবার জবাব পেয়ে গেলাম, আল্লাহর অনুসরণ কেমনে করি? আল্লাহরে তো দেখা যায় না। আল্লাহ কয় মুহাম্মদের অনুসরণ করো, আল্লাহটা হয়ে যাবে। এবার সাহাবায়ে কেরাম মুহাম্মদের ধৈরেই ফেললেন, এমন দ্বারা ধরছেন যে এখন খানার ক্ষুধা লাগছে, যায় না। নবীর থেকে একটা কথা যদি সুইটা যায়, তাহলে আমি একটা মুক্তা হারিয়ে ফেলবো। আবু হুরায়রা রাসূলের সাহাবী, না খাইয়া পাগলের মতো রাস্তায় বেহুশ হয়ে পড়ে গেছে। মানুষ পাড়াইয়া যায়, মনে হয় মির্গি রোগে ধরছে। আবু হুরায়রা বলে, না, আমার মির্গি না, আমি মুহাম্মদের ইশকে আর মোহাব্বতে খানার দিকে তাকাই না। মুহাম্মদের চেহারা দেখলেই পেটের ক্ষুধা থাকে না। কেমন একজন নবী আল্লাহ আমাদের বানাইলেন, আমাদের দান করছেন। রহমতের নবীকে দেখেন, সাহাবায়ে কেরাম আমল করেন। নবীও দেখাইয়া দেখাইয়া আমল শিখাইছেন। কেমনে বান্দা পানি পান করবা, গেলাসটা কেমনে ধরবা, খানার ভিতরে চামিচটা কেমনে ধরবা, জুতা দুইটা কেমনে পরবা, আমার নবী সাহাবাদেরকে দইরা দইরা দিকে দেখাই দিছেন। জুতা দুইটা রাখবা, এরপরে তুমি মসজিদ থেকে বের হইবা, মসজিদ থেকে আগে কোন পাও দিবা? বাম পাও। বাম পাওটা দিয়া বাম জুতার উপরে রাখবা, এরপরে ডান পাও ডান জুতার উপরে রাখবা। দোনো পাও দুই জুতার উপরে রাখছো, নিকয় রাখছি। এবার বিসমিল্লাহ বলে তুমি ডান পাও ডান জুতায় ঢুকাও, এরপরে বাম পাওটা বাম জুতায় ঢুকাও, ঢুকাইয়া আবার দোনোটা পাও স্থির করো। এবার বিসমিল্লাহ বইলা ডান পাও দিয়া তুমি কদম দাও, সুন্নত। এই আমগো দেশে সুন্নি দাবি করে, সুন্নতের সোর সবগুলো। সুন্নতের আমল নাই সুন্নি। কেমন সুন্নি? কয় রসে ভরা নাম দিছে আনারস, দানায় ভরা নাম দিছে বেদানা, বেদাতে ভরা। সুন্নত মানে না, এ সুন্নি দাবি করে। আছে না নাই? দুরুদের ভাগল, আরে দুরুদের ভাগল। ওরে দুরুদ কোন সময়? গরম জেলাফির সময়। কেন? মসজিদে ঢুকতেও দরুদ আছে, বাহির হইতেও দরুদ আছে। এটা যদি পড়ো তো তুমি রসুলের আশিক। মসজিদে ঢুকতে দোয়া আছে না? দোয়াটাই শিখলেন। মদিনার রসুলের দরুদ পড়েন না কেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার যখন বের হবেন আবার দোয়া পড়বেন দরুদ সালামের পরে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন। হাঁটতে দরুদ পড়ো, বসতে দরুদ পড়ো, শুয়ে আসো বিছানায় দরুদ পড়ো।
যত পারো পড়ো। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, আল্লাহর সব নিয়ামত পাওয়ার পর আল্লাহ জিগাইবেন কোনো আফসোস আসেনি? অধিকাংশ জান্নাতীরা বলবে একটা আফসোস, আমার অন্তরে বেশি আমল কেন করলাম না। আর এখন কয় নফল লাগে না, কাজা নামাজ লাগে না, জুমার আগে সুন্নত লাগে না, জুমার আগে সুন্নত লাগে না, কাজা নামাজ লাগে না। অথচ সমস্ত উলামায়ে কেরাম একমত, আসরের আগে 4 রাকাত সুন্নত আসেনি, জানেন আপনারা? এশার নামাজের আগেও 4 রাকাত সুন্নত আছে। সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, তোমার হাতে যদি সময় থাকে 4 রাকাত সুন্নত পড়ার, সুন্নত পড়িও না, কাজা নামাজ পড়ো। অমরি কাজা থাকলে কাজা পড়ো, এটা তোমার জন্য জরুরি। আর মওদুদী সাহেবের মুরিদ ফতুয়া দিয়ে দিছে কাজা লাগে না, কারণ এরা ইবাদতই মনে করে না। নামাজ পড়া এটা নাকি একটা ট্রেনিং কোর্স, এটা ব্যায়াম, শরীরের কি ব্যায়াম, এটা ইবাদত না। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়, কোথায় যাবেন? মানুষের ইমানের ঘরে আগুন লাগাই দিছে। যেই নবীর এত গুণ কীর্তন বলতেছি, এই বাংলাদেশের বক্তা সে বলতেছে নবী অপরাধী। কি বয়ান শুনবেন? আল্লাহ হেদায়েত দান করুন। ওমরে ফারুকরে বলতেছে সে নাকি বেদাতি ভণ্ড। আওয়ামী লীগ ওয়ালারা বলে নাই, বিএমপি ওয়ালারা বলে নাই, এদেশের মাওলানা নামের বক্তা হইয়া এরপরে বলেছে। এই এরাই ঘুরে ফিরে তাবলিগের বিরুদ্ধে, এরাই ঘুরে ফিরে চরমনার বিরুদ্ধে, এরাই ঘুরে ফিরে দেওবন্দীদের বিরুদ্ধে, এরাই ঘুরে ফিরে ইসলামের বিরুদ্ধে। পাগল হয়ে গেছে, দেখেন না, পাগলের মতো হয়ে গেছে। কি বলবে, কোনো ব্রেক নাই, বলতেই আছে, কোনো দিক দিয়ে পারে না আটকাইতে, পাগলের মতো হয়ে গেছে। হায় হায়, নবীর অনুসরণ সাহাবায়ে কেরাম করা শুরু করলেন। আমাদের কপাল খারাপ, আমরা আল্লাহরও দেখলাম না, নবীরেও পেলাম না। আল্লাহ সমাধান দিলেন, আমাকে না পাইয়া মুহাম্মদের অনুসরণ করো, আমি আল্লাহ পেয়ে যাব। সাহাবায়ে কেরাম নবীরে পাইলেন, আমল করলেন, অনুসরণ করলেন। আমগো কপাল বড় খারাপ, আমরা নবীরও পাইলাম না। নবীর হাতে করা ছাত্র সাহাবী জান্নাতের সার্টিফিকেট দাঁড়িয়ে আবু বকরেরও পেলাম না, ওমরেরও পেলাম না, ওসমান আলী কোনো সাহাবীও পাইলাম না। আমরা এমন এক যুগে আসছি, এই আল্লাহর প্রিয় বান্দাদের কাউকেই পেলাম না। আল্লাহর বান্দা সব এক এক করে হারায় ফেললাম। চোখের সামনে যাদের দেখে একটু কলিজা ঠান্ডা করতাম, তারাও হঠাৎ করে আমাদের থেকে এক এক করে চলে গেলেন। সবাই চলে গেলেন। যাদের একটা কথায় দেশ শান্ত হয়ে যেত, যাদের চেহারা দেখলে বেঈমানের কলিজা কাঁপত, নাস্তিকদের মাথা নষ্ট হয়ে যেত, এরকম আল্লাহর খাস বান্দাদের আমরা হারায় ফেললাম। এখন আমরা যারা আছি কিলাকিলি ছাড়া কিছুই বুঝি না। কারে মাইরা কে উপরে উঠবে, কারে নিচে নামাবে, কে উপরে উঠবে, এই ধান্দা। ভাইরা আমার, এখন আমাদের উপায় কি? আমরা নবীও পেলাম না। মদিনার নবী একটা রাস্তা খুলে গেছেন, ও উম্মতেরা, যেই সময় তোমরা আমারে পাইবা না, ওই সময় তোমরা আল্লাহর হুকুম কেমনে মানবা?
আমি মুহাম্মদের অনুসরণ করলে তো মানা হয়ে যাইত। আমারে যারা পাবা না, আমি মুহাম্মদের একদল বন্ধু জমিনের মধ্যে রেখে গেলাম, তোমরা তাদের অনুসরণ করবা, আমি নবী পেয়ে যাব, আমি নবীর অনুসরণ হয়ে যাবে। আমি নবীর হওয়া মানে আল্লাহ খুশি হওয়া, আল্লাহ খুশি হওয়া মানে বিনা হিসাবে জান্নাত পাওয়া। নবী বলেন আমার বন্ধু একমাত্র আহলে হক ওলামায়ে কেরাম। তবে ওলামা দেখলে দৌড় দিবা না, ওলামাদের মধ্যে চূড়ান্ত একদল দেখবা চূড়ান্ত খারাপ, সাবধান। এই ওলামা দেখলেই দৌড়ানো যাবে না। যাদের আমলে, যাদের বয়ানে মানুষ বেআমলওয়ালা আমলওয়ালা হয়, গুনাহ ছেড়ে নেক আমল ধরে, যার আমল আখলাক দেখলে মানুষের চোখে পানি আসে, আল্লাহর ভয় অন্তরে আসে, গুনাহ ছাড়তে মনে চায়, নেক আমল ধরতে মনে চায়, এমন ওলামায়ে আহলে হকদের অনুসরণ করবা। খবরদার, ওলামাদের মধ্যে একদল থাকবে যারা বলবে কোরআন শরীফ পুরাটা মানা যাবে না, কোরআনের মধ্যেও ভেজাল। আমরা ওই যুগে এখন আছি যেই যুগে আলেম হইয়া কয় কোরআনে ভেজাল। আমরা ওই যুগে আছি যেই যুগে বলে নবীরা গুনাহগার। কে কয়? আলেম। আমরা এই যুগে আছি যেই যুগে বলে কোরআন শরীফ অর্থ না জানিয়া পড়লে কোনো লাভ নাই। অথচ আল্লাহর কসম, আল্লাহর কোরআন ধরবা তাতেও বরকত, আল্লাহর কোরআনটা খুলিয়া শুধু তাকাইয়া দেখবা তাতেও সওয়াব, আল্লাহর কোরআন পড়বা তাতেও সওয়াব, আল্লাহর কোরআন শুনবা কানে তাতেও সওয়াব। তুমি অর্থ জানো আর না জানো। আমি পড়লাম আলিফ লাম মিম, আমি পড়িয়া যেই পরিমাণ সওয়াব পাইলাম, আপনারা অর্থ জানেন না, পড়তেও জানেন না, আপনি শুধু শুনছেন, আমার সওয়াবে আপনিও পেয়ে গেছেন। অথচ মাওলানা হইয়া ফতুয়া দেয় কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই। এজন্য নবী বলেন সাবধান, ওলামা জমিনের মধ্যে দুই দল, এক দল হবে চূড়ান্ত খারাপ, এত খারাপ যে গাঞ্জাখোর মদখোরেরাও এত খারাপ না। বলে কেন? কয়েক হাজারো লাখো গাঞ্জাখোর মদখোর জুয়া খেলনেওয়ালাদের দ্বারা ইসলামের ওই পরিমাণ ক্ষতি হবে না, একজন টুপিওয়ালা মাওলানা বন্ডের দ্বারা যেই পরিমাণ ক্ষতি হবে। ভাইরা আমার, এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় মানুষ এমনি আমল করতে চায় না। আবার তাকে যদি বলি তোমার আমল লাগে না, সুন্নত লাগে না, এটা ডাইরেক্টরি লয়ে নামস মানুষকে আমল থেকে দূরে সরাবার জন্য। এখন পাওটাও ধরে বুঝাইলাম, ভাই রমাজান আসতেছে, কোরআন শরীফটা পারেন না, শিখেন, তারাবির পরে 1 ঘন্টা টাইম দেন, পহেলা রমজান থেকে 25শে রমজান, আল্লাহর উপরে ভরসা করে বলছি এই 25 দিনে আপনি কোরআন পড়ার যোগ্যতা তৈরি হয়ে যাবে। এখন ফট করে চিন্তায় পড়ছে, টেলিভিশনের হুজুরে না ফতুয়া দিছে অর্থ না যাই না পড়লে লাভ নাই, তো অর্থ না যাই না যদি পড়ি এত কষ্ট করে লাভ কি যদি সওয়াব না হয়? বাস ওই যে ফতুয়া একটা দিয়ে দিছে, ভেজাল লাগায় দিছে। এখন এরা ভেজাল লাগায়, এতে দোষ নাই, আমরা জবাব দিলে আমাকে ভিতরে হিংসা। চিন্তা করতে পারেন এরা কত বড় আবু জাহালের বংশধর, এরা কত বড় খারাপ। ওরা দুনিয়ার পেছ লাগায় রাখছে উম্মতের মাঝে, এতে দোষ নাই, আমরা জবাব দিলে আমাকে ভিতরে হিংসা। ওরা কত খারাপ। হায় হায়, সব জায়গায় পেছ লাগায় রাখছে, সব জায়গায়। আমাদের ওলামায়ে কেরাম জবাব দিলেই বলে আমাকে ভিতরে হিংসা। নবীরে গালি দিবে, কোরআন শরীফের মধ্যে ভেজাল বলবে, আর আমরা আহলে হকরা চুপ থাকবো না? কি আশ্চর্য বিষয়। এজন্য কাফের বেঈমানের থেকে মুনাফিক বড় খারাপ, বড় খারাপ। আওয়ামী লীগওয়ালারা তো ইসলামের ব্যানার লাগায় কয় না আইও আমরা ইসলাম কায়েম করবো, বলছে। বিএমপিওয়ালারা বলছে যে আমাকে ভোট দাও আমরা ইসলাম কায়েম করব, ব্যানার লাগাইছে।
অতএব ওদের বিরুদ্ধে আন্দোলন না, আন্দোলন হবে তাদের বিরুদ্ধে যারা ইসলামের ব্যানার লাগায় বেঈমানি করে। ওদের বিরুদ্ধে আন্দোলন হবে কঠিন, কারণ ওদের দ্বারা ইসলামের ক্ষতি হবে চূড়ান্তভাবে। একটা গাঞ্জাখোর, মদখোর, ওর প্রতি পাও ধরলে আশা করা যায় তওবা করবে, কিন্তু মুনাফিকটাই তওবা করবে না, কারণ ও যাই না শুই না গাদ্দারি করে। একটা বিএমপির মানুষ নামাজ পড়ে না, মাদ্রাসায় টাকা দেয় না, আমি জোরে বলো। আওয়ামী লীগের লোক মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে টাকা দেয় না। ওরে যদি পাও ধরে বুঝাই, ও মক্কায় যাবে, মদিনায় যাবে, মাদ্রাসার খেদমত করবে, দাড়িওয়ালা হবে, নামাজি হবে, কিন্তু ইসলামের ব্যানার লাগাইয়া, টুপি লাগাইয়া, মাওলানার টাইটেল লাগাইয়া যারা ভণ্ডামি করে, এদেরকে বুঝানোর কোনো পথ নাই জুতার বাড়ি ছাড়া। আজকে ইসলাম ওদের কারণে চূড়ান্ত ভেজালের মধ্যে পড়ে আছে। আওয়ামী লীগের একজনও তো কইল না যে কওমি মাদ্রাসা বন্ধ করে দাও, বরং এক সময় যারা কইতো এখন তারা আস্তে আস্তে মাথা নত করছে। এখন তারাই আবার বলছে যে মাদ্রাসায় কোনো জঙ্গি নেই, বলে নাই। অথচ কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ার কারণে কোনো বেঈমান বেজার হয় নাই, মুনাফিকরা বেজার হয়ে গেছে। আমরা তো কওমিওয়ালারা কই নাই যে আমরা স্বীকৃতি পাইছি, আমরা ডিসি হব, এসপি হব না, আমাকে এটির দরকার নেই। প্রশ্ন করবা স্বীকৃতি নিছি কেন, সরকার দিছে কেন, সরকারকে জিগাও। নিছি কেন না, দিছে কেন সেটা জিগাও। যে আমাদেরকে সমাজের কেউ যেন অবহেলিত মনে না করে, এজন্য সরকার তার নখদর উপরে নিয়ে নিছেন যে না, এরাও আমার সন্তান, এদেরকে গোপনে রাখা যাবে না, ওপেনে এদেরকে সম্মানের সাথে রাখতে হবে। এরাও উম্মতের রাহবার শিক্ষিত সন্তান, এদেরকে অশিক্ষিত বলার কোনো সুযোগ নাই। এই শুধু এতটুকুর জন্য সরকার আমগো বিল্ডিং কইরে দিবে, এই লোভে আমগো সনদের স্বীকৃতি আমরা আমাদের মুরব্বীরা চায়ও নাই, সরকারও দেয় নাই। যদি এমন কিছু হয় তাহলে স্বীকৃতি বন্ধ। এই জমিনে নতুন করে আর এক আন্দোলন হবে যে সরকারের প্রভাবমুক্ত মাদ্রাসা হতে হবে। সরকার আওয়ামী লীগ আজীবন থাকবে বিষয়টা তো এমন না। এমন যেই আসক কোরআন তার ধারায় চলবে, রসুলের আদর্শ তার ধারায় চলবে, কারো অর্ডারে নয়, বরং মদিনার আদর্শের অর্ডারে সবাই চলবে। আল্লাহ, তাহলে নবীর অনুসরণ কেমনে করব? জবাব কি? জবাব পাইছেন? শেষ 2 মিনিটে ভুলে গেছেন। আল্লাহর অনুসরণ কেমনে করব? নবীর অনুসরণ করলেই হয়ে যাবে। নবীরে যারা পাইলাম না, নবীর অনুসরণ কেমনে করবেন? ওলামায়ে বলবেন, শব্দটা বাড়াইয়া, ওলামায়ে আহলে হক। ওলামায়ে আহলে হক চিনবেন কেমনে? ফাগরি তো আমাদের থেকে বন্ড গোটা বড়, চেহারা তো আমাদের থেকে কুতুববাগির চেহারা ভালো, দেওয়ানবাগির চেহারা, শরীর কি পরিমাণ মোটা তাজা। চিনবেন কেমনে কে ভালো মন্দ? চিনার প্রাথমিক পরিচয় হলো যাদের বয়ানে, যাদের আমল আখলাকে বেনামাজি নামাজি হয়, কান্না তৈরি হয়, কলব শুদ্ধ হয়, গুনাহ ছাড়তে মনে চায়, নেক আমল করতে মনে চায়, যাদের কাছে গেলে জাহান্নাম মানুষ জাহান্নাম থেকে জান্নাতের পথে নবীর সুন্নতের আমল ধরে, এরা হক। এরপরে চূড়ান্ত চিন্তা ভাবনা আগে ঢুইকা পড়ে। এবার আল্লাহ বলেন, আদেশ দিছি 2টা। 1 নম্বরে তাকওয়া অর্জন করো, 2 নম্বর আদেশ হলো জবানকে কন্ট্রোল করো। জবানের কথা বললেন কেন? চোখের কথা বললেন না, কানের কথা বললেন না? বলে কান যদি অন্যায় করে পট্টি লাগায় দাও, তুলা লাগায় দাও, কান বন্ধ হয়ে যাবে, গানের আওয়াজ আর আসবে না। পা যদি অন্যায় করে রশি দিয়া বেঁধে দাও, পা অন্যায় করবে না। হাত যদি অন্যায় করে হাত 2টা বেঁধে দাও, অন্যায় করবে না।
চোখ যদি অন্যায় করে চোখের সামনে পট্টি লাগা, অন্যায় করবে না। কিন্তু জবানটারে কেমনে আটকাইবা? জবান এমন এক মারাত্মক অস্ত্র, বেলেটের মতো চারদিকে ধার। জিব্বাটা দিয়ে তুই বান্দা কিছুই করতে পারবা না, এটারে কষ্টেবো লাগাইতে পারবা না, সুপারগুলো লাগাইতে পারবা না, রশি লাগাইতে পারবা না। আর এটা এমন এক অস্ত্র মারাত্মক, এই জিব্বা নাড়াইয়া আওয়াজ দিলেই তো কানের মধ্যে যায়। এই জিব্বার কথার দ্বারা কারো সম্মান বাড়ে, কারো সম্মান কমে। এই জিব্বা নাড়ায় ডান দিকে যদি কয় তোরে মাফ করে দিলাম, ফাঁসির আসামি খুশি। আবার এই জিব্বাটা নাড়ায় যদি বাম দিকে ঘুরায় কয় ওরে ধর, নিরাপরাধ ব্যক্তিটাও হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। এই জিব্বা নাড়াইয়া অপরিচিত একটা মাইয়ারে যদি বলি কবুল, জীবনের আপন হয়ে গেল। আবার এই জিব্বা নাড়ায় যদি বলি তালাক, জীবনের আপন বউটা পর্যন্ত অপরিচিত হয়ে গেল। জিব্বা বড় মারাত্মক অস্ত্র, এটারে হাতের মতো বান্ধা যায় না, চোখের মতো আটকানো যায় না, কানের মতো আটকানো যায় না, পায়ের মতো আটকানো যায় না। জিব্বাটারে কেমনে কন্ট্রোল করবা? জিব্বা কন্ট্রোল করার জন্য আমার আল্লাহ একটা বাঁধনের রশি দান করছেন, কুদরতি রশি। বলে ওই রশিটা কি? বলে ওই রশি লাগাইলে তোর জিব্বা কন্ট্রোলে আসবে। ওই রশির নাম হলো আমি আল্লাহর দেওয়া তাকওয়ার রশি লাগাও।